উনি আজকে সুস্থ হয়েছেন, আরো সুস্থ হবেন ছেলেকে কাছে পেয়ে। তারেক রহমানের জন্য দীর্ঘ 18 বছর অপেক্ষা করছি। 18 বছর অপেক্ষার পরে উনি যে দেশে আসার অনুমতি পেয়েছেন, আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। উনি আসলে যে বাংলাদেশের পরিবর্তন আসবে এটাও আমাদের মনে জানা আছে। আমরা অনেক খুশি হয়েছি। উনি আসলে নতুন নতুন প্রজন্ম নিয়ে, তরুণদের নিয়ে উনি যে আমাদের নতুন বাংলাদেশ গড়বে ওই আশা আছে আমাদের। যে রাজনীতির যে একটা হাল উনি ধরতে চাচ্ছেন, উনি রাজনীতির হাল ধরলে ইনশাল্লাহ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যেভাবে দেশকে চালাই গেছেন ওইভাবে চালাবেন। ইভেন আমাদের বেগম জিয়া যেভাবে আমাদের দেশ পরিচালনা করেছিলেন উনি ওইভাবে পরিচালনা করবেন, আমাদের ওরকম একটা আশা আছে। তরুণ প্রজন্মদের, নারীদের বিভিন্ন যে 31 দফা বাস্তবায়নের উনি যে কাঠামো তৈরি করেছেন সেই কাঠামোটা আমরা পড়ে দেখেছি। আমরা ওখানের মধ্যে ওনার যে বাস্তবায়নের তাই ওই বাস্তবায়নটা যদি ওনার হাত দিয়ে হয় তাহলে একটি সুন্দর সমৃদ্ধভাবে আমাদের এই বাংলাদেশটা। আজকে সেই 17 বছর আগে আমি তারেক জিয়াকে দেখেছি কাছ থেকে। আজকে সেই স্বৈরাচার বিরোধী স্বৈরাচার শেখ হাসিনা তাকে 17 বছর দেশের বাইরে রেখেছিল উনি যাতে বাংলাদেশে না আসতে পারে। কিন্তু দেখেন আল্লাহর কি রহমত, আল্লাহর কি হুকুম, আমাদের দেশনায়ক তারেক রহমান তারুণ্যের অহংকার আজকে বাংলাদেশে এসেছে। বাংলাদেশের মানুষ আজকে মন থেকে দেখেন, পুরা বিশ্ব, পুরা দেশবাসী চেয়ে আছে তারেক রহমানের বক্তব্য বা এক নজর দেখার জন্য। আজকে আমাদের দেশনেত্রী এবারকার হাসপাতাল আছে, উনি আমার বিশ্বাস, মনের আশা, এই 18 কোটি মানুষের দোয়ায় উনি আজকে সুস্থ হয়েছেন, আরো সুস্থ হবেন ছেলেকে কাছে পেয়ে। 17 বছর তো তারেক যে আসতে পারে নাই, দেখছেন যে স্বৈরাচার সরকার অনেক নির্যাতন করছে বা রাত্রে আধারে ভোট চুরি করে এতদিন দীর্ঘদিন। তার তো তার তো আশা ছিল যে 41 বছর থাকবে, তো আল্লাহর অশেষ মেহেরবানি দেখেন 41 বছর কি তার মনে করেন যে তার দেশ থেকে পালাইতে হয়েছে এই আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর একটা খেলা। তো 17 বছর পর আমাদের নেতা তারুণ্যের অহংকার যত্নতি বেগম খালেদা জিয়া, তারেক দেশ নেতা জনাব তারেক যে আসতেছে, তো সকল জল্পনা কল্পনা শেষ করে এবং কি সত্য ষড়যন্ত্র ত্যাগ করে ষড়যন্ত্র ভেঙে সে আসতেছে, আজকে আসছে। আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে জিয়ার আদর্শে তারেক জিয়া দেশ চালাবে।